মেহেরপুর জেলায় চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,000 হেক্টর জমিতে। কৃষকরাও বোরো আবাদের জন্য বীজতলা তৈরি, জমি প্রস্তুত সহ নানা প্রস্তুতিও নিয়েছে। জেলায় এবছর 20,000 হেক্টর বোরো আবাদের জন্য প্রায় 400 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করে বীজ বপন করেছেন প্রায় মাসখানেক আগে। এখন জমিতে চারা রোপণের সময়, অথচ মেহেরপুর জেলার ওপর দিয়ে দফায় দফায় কয়েক সপ্তাহের ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ায় পচন দেখা দিয়েছে বীজতলায়। ঘন কুয়াশার কারণে আমাদের চারা সবই নষ্ট হয়ে গেছে। ভালো ভালো বীজ দিয়ে আমরা চারা টেকাতে পারছি না, আবহাওয়ার সঙ্গে চারা সব শেষ। জেলার প্রায় 80% বীজতলায় হলুদ বর্ণ ধারণ করেছে এবং পচে নষ্ট হয়েছে। কৃষকরা তাদের বীজতলা টিকিয়ে রাখতে বিভিন্ন ওষুধ স্প্রে করেও টিকিয়ে রাখতে পারছেন না। ফলে এবার বোরো আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। সামনের যে দিনগুলি আসছে, এই বড় মৌসুমের ধানগুলি চাষ করার জন্য আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়ছে। আমরা তো ধান লাগাবো জমিতে, সেটার মতো অবস্থা নাই ধানের চারা। বোরো বীজতলা বিকেলে পলিথিন কাগজ দিয়ে ঢেকে রেখে সকালে আলগা করে দেয়া ও দড়ি টেনে কুয়াশা সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেটা তুলে ফেলবে। এছাড়া অনেক সময় আমরা বলি যে কোনো দড়ি দিয়ে যদি কুয়াশা জমে সেটাকে যদি তারা টেনে সরিয়ে দেয়, তাহলে এই আমাদের বীজতলাগুলো রক্ষা পাবে। দ্রুত সমস্যার সমাধান দেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা কৃষকদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।